তাইলে কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয়, আল্লাহ থেকে যখন বিচ্ছিন্ন হয়, আখিরাতকে যখন ভুলে যায়, কোরআন যখন সন্তানের কলিজার মধ্যে থাকে না, আল্লাহর কসম মনের চাহিদাকে তখন অনুসরণ করে। আর আল্লাহ তাআলা তখন তাকে 3টা শাস্তি দেয়। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি কি দেখেন ওই ব্যক্তিকে যে তার মনের চাহিদার অনুসরণ করে, নিজের কাছে যা ভাল লাগে তাই করে। আমি তাকে 3টা শাস্তি দিয়েছি। 1, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহ তাআলা তাকে গোমরা, নিজেই আমি আল্লাহ পথভ্রষ্ট করে দিলাম। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কান এবং অন্তরে মোহর মেরে দিলাম। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দিলাম। এজন্য বাপ, কোরআন থেকে যদি কেউ বঞ্চিত হয়, রাসূল থেকে যদি কেউ বঞ্চিত হয়, ইসলাম থেকে যদি কেউ বঞ্চিত হয়, আর সেটা যদি দীর্ঘদিন চলতে থাকে মনের খেয়াল খুশির অনুসরণ, তো একদিন আল্লাহ নিজেই তাকে পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে লাথি দিয়া আল্লাহ সরায় দেন, যা কেন থেকে যা বেঈমান, শর্ত আদাল্লাহুল্লাহ, আল্লাহ পথ ভ্রষ্ট করে দেয়, কান এবং অন্তর মোহর মেরে দেয়, চোখের সামনে পর্দা ফেলে দেয়। এবার আর চোখেও দেখে না কিছু, কানেও হকের আওয়াজ শোনে না, হৃদয়েও আর হকের উপলব্ধি আসে না, আর পথও আর খুঁজে পায় না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলেন তো, আমি যাকে পথ ভুলায় দিলাম, আমি যার কানে এবং অন্তরে মোহর মেরে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, বলেন তো এবার তাকে হেদায়েত, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত দিবে কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ নিজে বলছে, বন্ধু বলেন না এর হেদায়েত দিবে কি? এজন্য বাপ, যে ছেলেটা কোরআন পড়লো না, যে ছেলেটা হাদিস পড়লো না, যে ছেলেটা কোরআন এবং সুন্নাহ দেখলো না, তারে হেদায়েত কে দিবে? তাকে কে হেদায়েত দিবে? সে আলো পাবে কোত্থেকে? যে মালিক তাকে হেদায়েত দিত, সে মালিক তখন নারাজ হয়ে, যে আমার কোরআন ছেড়ে দিলা বছরের পর বছর, আমার দিন ছেড়ে দিলা বছরের পর বছর, মনের খেয়াল খুশি মতো চললা, যাও আমি পথভ্রষ্ট করে দিলাম, আমি কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি চোখে পর্দা ফেলে দিলাম। অতএব কোরআন থেকে বঞ্চিত হয়ে জীবন সুখের হয় না, আখিরাত নিরাপদ হয় না। হাদিস থেকে বঞ্চিত হয়ে জীবন সুখের হয় না, আখিরাত নিরাপদ হয় না। আল্লাহকে বাদ দিয়ে দিল খুশ হয় না, রসুলকে বাদ দিয়ে দিল খুশ হয় না, ইসলামকে বাদ দিয়ে সুখী হওয়া যায় না। ওলামায়ে কেরামের সাথে মুনাসাবাত, সম্পর্ক বাদ দিয়েও জীবন আলোর পথে পরিচালিত হয়। হর জামানায় আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য 2টি মাধ্যম, এটাই আমার শেষ কথা, 2টি মাধ্যম আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো রিজালুল্লাহ। আল্লাহ তার পক্ষ থেকে মনোনীত কিতাব রাখছেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাথে সাথে ওই কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য মনোনীত ব্যক্তি, কখনো সেই ব্যক্তির নাম ছিল নবী রসুল, আর এখন সেই মনোনীত আল্লাহর ব্যক্তিদের নামই হলো ওলামায়ে কেরাম। তো আল্লাহ তাআলা তা রাখছেন জমিনের প্রত্যেকখানে। ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, আল্লাহ বলেন এমন কোন উম্মত অতিবাহিত হয় নাই যাদের জন্য আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠাই নাই। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীকে আল্লাহ বলবে, ওয়া জাআকুমুন নাদির, আমার পক্ষ থেকে তোমার কাছে ভয় প্রদর্শনকারী আমার বান্দা গিয়েছিল। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, চিৎকার করো কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আল্লাহর মনোনীত বান্দা বলে নাই? এই কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জাহান্নাম, জান্নাতের কথা বলে নাই? ক্বালু বালা কাদ জাআনা নাদির, নাফরমান বলবে, হ্যাঁ আমার কাছে এসেছিল বহু ইমাম, বহু খতিব, বহু আলেম, বহু উলামা, বহু বক্তা, বহু ওয়াইস, বহু আউলিয়া চোখের পানি ফেলে ফেলে বলেছিল, ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি।
ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা হুজুররা ভুলের মধ্যে আছো। এমন জানোয়ার আছে কিনা বলেন না কেন? আরে আমি দেখছি, আমার এই দুই চোখে আমি এমন একজনকে দেখছি যে পরিষ্কার ভদ্রলোক জানাজার সালাম ফিরাইয়া হুজুররে ডাক দিয়া বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানাইয়া রাখবেন? মুসলমানের পরিচয়ধারী ওই জানোয়ারকে আমি নিজের চোখে দেখছি যে আমরা হুজুররা কবরের মিথ্যা ভয় দেখাইয়া মানুষকে বোকা বানায় রাখছি। অথচ সে নিজেও জানাজা পড়ছে। এই জন্য বললাম আমার বাপ, এটা বোঝা উচিত কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি। প্রথম হলো এই কথাটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন এটা একটা দাবি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথার ব্যাপারে আল্লাহ তাআলা 3টি সাক্ষ্য পেশ করেছেন। প্রথম সাক্ষী নিজেই, দ্বিতীয় সাক্ষী ফেরেশতাগণ, তৃতীয় সাক্ষী যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা। এবার দেখেন কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা এই কথাটা যে লা ইলাহা ইল্লাল্লাহ। তামাম কায়নাতের মধ্যে, সৃষ্টির মধ্যে যত শব্দ, যত আওয়াজ, যত ধ্বনি উচ্চারিত হইতেছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আজিম উশান কালেমা, কথা, ধ্বনি, উচ্চারণ, আওয়াজ, এই কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মানে তাওহীদ। তাওহীদের স্লোগান, তাওহীদের ধ্বনি, তাওহীদের আওয়াজ, তাওহীদের উচ্চারণ, তাওহীদের কালেমা, তাওহীদের বাক্য, এটাই সমস্ত সৃষ্টি মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাক্য। এই কথার ভিত্তিতেই গোটা কায়নাত পরিচালিত হচ্ছে, তাওহীদের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই দাবির কারণেই, এই কথার কারণেই আল্লাহ তাআলার এই সমগ্র সৃষ্টি এককভাবে আল্লাহ তাআলার হাতে পরিচালিত হচ্ছে। কোথাও কোনো এলোমেলো, রদবদল, বৈসাদৃশ্য, কোনো রকম উলট পালট, ফাসাদ, বিশৃঙ্খলা কিছুই হচ্ছে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণ। সর্বদিকে আর কেউ নেই, কোনো বিবেচনাতেই আর কেউ নেই, সকল দিকে একজনই কেবল, সব বিবেচনায় একজনই কেবল, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি শুধুই আল্লাহ। তাহলে এই কথাটা যেহেতু সর্বত্র কার্যকর এবং এটাই যেহেতু সর্বশ্রেষ্ঠ কথা, এই কথার সাক্ষ্যদাতা আল্লাহ তাআলা যেই ইলমওয়ালাদেরকে রাখছেন, বানিয়েছেন, অতএব নিঃসন্দেহে তারাই এই মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কথা, ধ্বনি, আওয়াজ, শ্রেষ্ঠ বাক্যের সাক্ষ্যদাতা ইলমওয়ালাদেরকে বানিয়েছেন। ওয়াহির ইলম যারা পেয়েছে তাদেরকে বানিয়েছেন। কাজেই উলামায়ে কেরাম, ইলমওয়ালাদের জন্য মর্যাদা, সম্মান, ইজ্জতের এর চাইতে বড় পাওয়া আর কি হইতে পারে? আর কি হইতে পারে? যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষী প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইলমওয়ালা এই কথার সাক্ষী।
আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কথার, শ্রেষ্ঠ কালেমার সাক্ষী বানিয়েছে। তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা নিজের সাথে এলেমওয়ালাদেরকে সাক্ষ্য বানিয়েছেন, নিজের সাথে রাখছেন যে আমার সাথে এরাও সাক্ষী। এ কথা বলে আল্লাহ তাআলা নিজের সাথে রেখে আলেমদেরকে, এলেমওয়ালাদেরকে ইজ্জত দান করছেন। এরপরে তাফসীরের মধ্যে আছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ সাক্ষ্যদাতা শব্দটা এখানে আল্লাহ উল্লেখ করে নাই। তারা কারা? সমস্ত আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১.৫ লাখ আম্বিয়ার প্রত্যেকেই এই জমিনে আল্লাহর এই কালেমার সাক্ষ্য দিয়েছে, দাওয়াতি দিয়েছেন এই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অন্যতম সাক্ষী সমস্ত আম্বিয়ারা। তো আল্লাহ তাআলা এভাবেও বলতে পারতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই শ্রেষ্ঠ কালেমার প্রথম সাক্ষী তো আমি নিজেই, দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা, তৃতীয় সাক্ষী নবীরা, চতুর্থ সাক্ষী ওলামারা। এভাবেও হতে পারত, কিন্তু এখানে আম্বিয়াদের কথা আলাদাভাবে উল্লেখ করে নাই। অথচ আম্বিয়ারা কালেমার সাক্ষ্যদাতা, এ কথা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। তাহলে আম্বিয়ারা গেল কোথায়? ওনাদের বর্ণনা আসবে কিভাবে শ্রেষ্ঠ এই কালেমার মধ্যে, এই সাক্ষ্যর মধ্যে? মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী ওয়াহির ইলম দ্বারা ধন্য ছিলেন। প্রত্যেক নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহির ইলম পেয়েছেন। এই হিসাবে সমস্ত নবী উলুল ইলম, সমস্ত নবীরাই ইলমওয়ালা, মানে ওয়াহির জ্ঞান প্রাপ্ত। আবার আম্বিয়াদের পরে ওই একই ওয়াহির ইলম, আল্লাহ প্রদত্ত ইলম আল্লাহ তাআলা যাদেরকে দিচ্ছেন নবীদের পরে, তাদের নামই হচ্ছে ওলামা। ইলম ওইটাই আসমানি ইলম, আল্লাহ প্রদত্ত ইলম। তো এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, উলুল ইলম, ইলমওয়ালারা আমার কালেমার সাক্ষী। এই কথা বলে আল্লাহ তাআলা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়াদেরকেও এই শব্দে অন্তর্ভুক্ত করছেন। আম্বিয়াদের পরবর্তী কিয়ামত পর্যন্ত ওয়াহির ইলম যত ওলামা, তাদেরকেও এই শব্দেই অন্তর্ভুক্ত করছেন। এতে করে কি হলো? এতে করে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সাথে একই শব্দে আল্লাহ তাআলা ওলামাদেরকেও বুঝিয়েছেন, আর এর দ্বারা পুনরায় আবারও ওলামায়ে কেরামকে সম্মানিত করছেন। তাহলে একবার তো সম্মানিত করলেন কুল কায়নাতের শ্রেষ্ঠ কালেমা, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ আওয়াজ, শ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ ওই কথার সাক্ষী বানিয়ে এলেমওয়ালাদেরকে সম্মানিত করছেন। আবার সাথে সাথে নিজের সাথে রাইখা যে আমিও সাক্ষী, এলেমওয়ালারাও আমার সাথে সাক্ষী, এই আল্লাহ নিজের সাথে সাক্ষী হিসাবে তাদেরকেও বানিয়ে ওলামায়ে কেরামকে ইজ্জত দিয়েছেন। ৩ নম্বরে সমস্ত আম্বিয়াদেরকে যেই শব্দ দ্বারা বুঝিয়েছেন, আম্বিয়াদের পরবর্তী ওলামাদেরকেও ওই একই শব্দ দ্বারা বুঝিয়েছেন। এতে করেও আম্বিয়াদের সাথে রেখেও ওলামায়ে কেরামকে পুনরায় ইজ্জতি দিয়েছেন। তাহলে এখান থেকে আপনি আন্দাজ করেন এক আলেমে দ্বীনের ওয়াহির ইলম, আল্লাহ প্রদত্ত ইলম,
কোরআন এবং সুন্নাহর ইলম এটা যারা প্রাপ্ত হয়েছে, এটা যারা অর্জন করেছে, আল্লাহ তাআলা যাদের সিনায় দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা এক আয়াতে কি পরিমাণ সম্মান দিয়েছেন। এবার যদি আপনি সবগুলো কোরআনের আয়াত একত্র করেন তখন কি হবে? এবার যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস, যার মধ্যে তিনি ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা বলেছেন, সেগুলো জমা করেন, সেগুলো যদি একটা একটা করে পড়েন, আপনি কি বুঝবেন কি পরিমাণ সম্মান, ইজ্জত, আজমত, মর্যাদা আল্লাহ তাআলা ইলমওয়ালাদেরকে দান করেছেন। এবং এখান থেকে আপনি বুঝেন যে ইলম কত বড় দামি নিয়ামত। এজন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো এটা, নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যাদের সিনাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, এই জাতির, এই দেশের, এই সমাজের, এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে নিঃসন্দেহে তারাই শ্রেষ্ঠ, তারাই সম্মানী, এতে কোনো সন্দেহ নেই। স্বীকার করলেও এটাই সত্য, স্বীকার না করলেও এটাই সত্য, এটাই সত্য। উলামায়ে কেরামের চাইতে দামি, ইলমওয়ালাদের চাইতে দামি এই সমাজের কোনো শ্রেণীর কোনো মানুষ হইতে পারে, হইতে পারে। এটা দিলের মধ্যে ধারণ করা, দিলের মধ্যে লালন করা, উপলব্ধি করা উচিত। ইনসাফের দাবি, বিবেকের দাবি, বাস্তবতার দাবি, যুক্তির দাবি, আর এই সব বাদ দিয়ে কোরআন সুন্নাহর দাবি। আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের দাবি এটা যে উলামা, ইলমওয়ালা, আহলে ইলম, আলেমে দ্বীন, হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, তারাই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাব মানে এই কোরআন দ্বারা অগণিত লোককে সম্মানিত করে থাকেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কোরআন দ্বারাই আল্লাহ তাআলা অগণিত লোককে লাঞ্ছিত, বেইজ্জতি, অপদস্থ করে থাকেন। এই কোরআন আবু বকরকে দামি বানাইছে, এই কোরআন আবু জাহেলকে ঘৃণিত বানাইছে, এই কোরআন মূসাকে দামি বানাইছে, এই কোরআন ফেরাউনকে ঘৃণিত বানাইছে, এই কোরআন ইব্রাহিমকে দামি বানাইছে, এই কোরআন নমরুদকে ঘৃণিত বানাইছে। অর্থাৎ এই কোরআন এমন একটি কিতাব, মাপকাঠি, যেটাকে গ্রহণ করেছে তো সে দামি হয়েছে, যেটাকে গ্রহণ করে নাই তো সে অপদস্থ, লাঞ্ছিত হয়েছে। এজন্য মানুষের ইজ্জতের মাপকাঠি, সম্মানের মাপকাঠি আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত, যে কিসের ভিত্তিতে আপনি লোকটি সম্মানী না অসম্মানী, লোকটি প্রত্যেক কথায়, কথার ফাঁকে ফাঁকে বারবার ইংরেজি বলতে পারে, এজন্য তিনি সম্মানী। লোকটি সবসময় চুল আশ্রায়া রাখে, এই জন্য সম্মানী। লোকটি সব সময় আপনার শার্ট প্যান্ট ইন করে এরপরে টাই সহ পরে, এজন্য লোকটা সম্মানী। লোকটি সব সময় চামচ ছাড়া খায় না, এই জন্য লোকটি সম্মানী। আর সম্মানের ভিত্তি এর একটাও না। সম্মানের ভিত্তি বাংলাও না, ইংরেজিও না, অঙ্কও না, পদার্থ না, জীববিজ্ঞান না, রসায়ন বিজ্ঞান না, উচ্চতর গণিত না, তথ্য যোগাযোগ প্রযুক্তি না, ডাক্তারিও না, ইঞ্জিনিয়ারিও না, প্রকৌশলও না। সম্মানের ভিত্তি হলো কোরআন। কোরআন, লোকটি কোরআনের সাথে সম্পৃক্ততা তার কেমন, এটার ভিত্তিতে একজন ইমানদার হিসাবে
আপনি ফয়সালা করবেন এই লোকটা দামি না বেদাম। অন্য মানুষে মূল্যায়ন থো নামনে, কাফের বেঈমান ওদের মূল্যায়ন দিয়ে আমার দরকার নেই। হের নিজেরই মূল্য নাই, তার নিজেরই হাফ প্যান্ট নাই, সে আরেকজনকে কিসের প্যান্ট কিনবে? তাদের তো নিজস্ব কোনো মূল্যই নাই, বেঈমানের আবার মূল্য কিসের? তার থেকে মূল্যায়ন প্রত্যাশা করা, যে চাচ্ছে চায় মূল্যায়ন চায়, সেও তো আরেক আহম্মক, সেও তো আহম্মক। কিন্তু আমি আপনি ইমানদার, আমরা মুসলমান, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে একজন লোককে সম্মানিত না অসম্মানী, এটার মাপকাঠি ভিত্তি, এটার মেরুদণ্ড মূল বিষয় হবে কোরআন। কোরআনের ভিত্তিতে লোকটা দামি হবে, কোরআনের ভিত্তিতে লোকটা বেদামি হবে। কোরআন ধরেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন গ্রহণ করছে, তো নিঃসন্দেহে এই লোক দামি। কোরআন ধরে নাই, পড়ে নাই, ছোঁয়ে নাই, কোরআনের সাথে জিন্দিগি গড়ে নাই, নিঃসন্দেহে আরো শুদ্ধ কথা কো, আরো শুদ্ধ বলুক সে, তারপরও লোকটা বেদাম। কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে অপদস্থ করে। অতএব এটা নবীজি বলছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্মানিত করে থাকেন এই কিতাব দ্বারা, ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং অন্যদেরকে লাঞ্ছিত করেন এই কিতাব দ্বারা। এই কিতাব কোরআনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে দামি হয়। দয়া করে এটুকু যদি আমিও বুঝি, আপনিও বুঝেন, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয়, আপনার করণীয়, নিজেও কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ানো, আর নিজের পুরা খানদানকে কোরআনওয়ালা, কোরআন দিন শেখা এবং কোরআনের সাথে সম্পৃক্ততা তাদের জিন্দিগির মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এরপরের কথা হলো, আপনারা জানেন আজকে আমাদের কিছু ভাই দীর্ঘদিন পড়ালেখা করে ফারেগ হবে। কওমি মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ অংশ পড়ালেখার দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিস সমাপ্ত করে আল্লাহর এই জমিনে উম্মতের খেদমতে ছড়িয়ে পড়বে। তা আমরা প্রত্যেকেই এই ভাইদেরকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কদর করা, ইজ্জত করা, মহব্বত করা, এটা আমাদের উচিত, এটা আমাদের জিম্মাদারি। কেন? কারণ এখান থেকে ওই ভাইগুলো এজন্য বের হবে যে যারা অগণিত পৃথিবীর মানুষকে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে বাঁচাবার জন্য ফিকির করবে। আপনারা প্রত্যেকেই জানেন ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা, এটার ঐতিহ্যই হল কোরআন এবং সুন্নার বিশুদ্ধ খেদমত, কোরআন এবং সুন্নার মূল খেদমত যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা করে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আলেম যাকে বলে সেই আলেম তৈরি করছে। মাঝখান দিয়া 2 লাইন পড়াইয়া, মাঝখান দিয়া 4 লাইন পড়াইয়া, মাঝখান দিয়া সিলেবাস কিছু পড়িয়ে, অথবা 2টা বাংলা তর্জমা, 2টা বাংলা অনুবাদ, অথবা মোবাইল থেকে দেখাইয়া, অথবা বাংলা বাজার থেকে বই কিনা আইনা দেখাইয়া, এরকম কিছু ধর্মের নাম দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করা, এটা ইতিপূর্বেও কওমি মাদ্রাসা করে নাই, এখনো করছে না, আগামীতেও করবে না ইনশাআল্লাহ। অন্য যতজন ইসলামের নামে খেদমত করে, তো খণ্ড খণ্ড কিছু দিয়ে নিজের কোনো সিদ্ধান্ত আগে বানাইয়া নেয়, বানাইয়া বলে, এরপরে এটার পক্ষে কিছু কথা রেডি করে ওইটাই ঘুরে ঘুরে দেখাবে, ওইটাই ঘুরে ঘুরে দেখাবে, বারবার দেখাবে। এই যে পরিষ্কার হাদিস আপনি দেখেন, জোরে আমিন বলতে বলছে, এটা দেখেন, এটা সহিহ হাদিস, এটা তো আমিও দেখছি পরিষ্কার, এটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এই বিষয় সম্পর্কিত যাবতীয় হাদিস
একত্র করে এরপরে ইনসাফপূর্ণ ভাষায় সেটার সমাধান বলে দেওয়া, এটা একমাত্র কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বৈশিষ্ট্য, বছরের পর বছর উলামায়ে দেওবন্দ মুকাম্মাল বুখারী শরীফ খতম করায়, পূর্ণটা পড়ায়, এরপরে এটার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ তাকরীর করে, এরপরে সমস্ত মানুষকে জানিয়ে শুনিয়ে খতমে বুখারীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করে এরপরে ছাত্রদের মাথায় পাগড়ি তুলে দেয়। তো এরপরে যখন এই ছেলেটা বাহির হইয়া যদি অন্য কারো কাছ থেকে শুনে যে আপনারা সহি হাদিস মানেন না, বোঝেন না, এর চাইতে পাগল আর কে হইতে পারে? আমি যে তুই কারে কইলি কথাটা, কইলি কারে? তো কারে বললা কথাটা? যে তার পুরাটা জিন্দিগি 16টা বছর 12টা বছর সেই নুরানির প্রথম দিন হাদিস দিয়ে পড়া শুরু করছে, সেই বাচ্চা আজকে এত বছর হাদিস যার জিন্দিগি, সে বুঝে নাই তুমি হঠাৎ করে একটা বাংলা দেখাইয়া, মোবাইলে দেখাইয়া, একটা অনুবাদ দেখাইয়া তুমি বলতেছো এটা সহি হাদিস, আপনারা এটা মানেন। এটা জুলুম কি না বলেন? নিঃসন্দেহে জুলুম, নিঃসন্দেহে জুলুম। এজন্য আমার অনুরোধ, কোরআন এবং সুন্নার এলেম শ্রেষ্ঠ এলেম, কোরআন এবং সুন্নার জ্ঞানে আলেম সর্বশ্রেষ্ঠ মানুষ, কোরআন এবং সুন্নার জ্ঞানের প্রাপ্ত আলেম আমাদের প্রত্যেকের সম্মানের ইজ্জতের হকদার। সাথে সাথে এটা বোঝা উচিত কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম যুগ যুগ ধরে এই উপমহাদেশে সরবরাহ করছে উম্মতের কাছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ। এটা গায়ের জোরে কথা না, আপনি এটা গায়ের জোরে বলা না, এটা বাস্তবতার দাবিতে বলা, ইতিহাসের আলোকে বলা। এবং পৃথিবীর যেই কোনো মানুষ ইতিহাস যদি চর্চা করে তাহলে দেখবে এই উপমহাদেশে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম, কোরআন এবং সুন্নার যাবতীয় মাসায়েলের মৌলিক সঠিক সমাধান কওমি মাদ্রাসার উলামায়ে কেরামই দিয়ে যাচ্ছে, দিতে থাকবে ইনশাআল্লাহ। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশে প্রথম আসছিল, 1757 সনে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার ক্ষমতা দখল করছিল, এরপরে 1757 পর থেকে একটানা 190 বছর এই উপমহাদেশে ইতিহাস এটাই যে এই উপমহাদেশে মুসলমানদের ক্ষমতা পুনরুদ্ধারের যুদ্ধ, মুসলমানদের ইজ্জত সম্মান সম্ভ্রম প্রতিষ্ঠার লড়াই এই উপমহাদেশে 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের ইতিহাস এটাই যে অসংখ্য অগণিত ওলামা এই ভারতীয় উপমহাদেশের দিনদার মুসলমান ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজেদের জীবন দিয়েছে, জান কোরবানি করছেন। তার 100 বছরের মাথায় 1757 সনের ঠিক বরাবর 100 বছরের মাথায় 1857 সনে আজাদি আন্দোলন হয়েছিল। উপমহাদেশের সাধারণ মানুষ, ইমানদার মুসলমান এবং সিপাহী, ব্রিটিশের অধীনে চাকরি করত মুসলিম সৈন্য, এরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, আজাদি আন্দোলন যেটাকে বলে। ওই আজাদি আন্দোলনে দীর্ঘদিন যুদ্ধ করার পরেও কিছু মুনাফিক গাদ্দারের কারণে বিজয় লাভ করতে পারে নাই মুসলমানরা। সেই 1857 সনের পরাজয়ের পর আজাদি আন্দোলনে ব্রিটিশ একটানা সিদ্ধান্ত ছিল যে আলেম, মসজিদ, মাদ্রাসা, কোরআনের লিখিত কপি, বিশেষ করে ওলামায়ে কেরামকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে। হাজার হাজার, শুধুমাত্র 3 দিনে আপনার আজকে যেটাকে ফেনী বলে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল তখন দিল্লির দিকে,
ফেনী ইন্ডিয়া যাওয়া যাইতো, ওইদিকে রাস্তার পাশে অসংখ্য আলেমের লাশ ফাঁসি দিয়ে উল্টা ঝুলাইয়া রাখছিল। প্রতিদিন ওলামায়ে কেরামের লাশ দেখা যাইতো। এরকম এক হালাতে যখন ওলামায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কি করবে আর কোনো কুল কিনারা নাই, ব্রিটিশ সমস্ত আলেমদেরকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে নামছিল। ঠিক তখনই মাত্র 9 বৎসরের ব্যবধানে 1866 সনে মে মাসের 30 তারিখ কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়কার শীর্ষ 6 জন বুজুর্গদেরকে সাথে নিয়ে ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উদ্বোধন করেছিলেন। এক ছোট্ট মাদ্রাসা, একজন শিক্ষক, একজন ছাত্র নিয়ে মাদ্রাসা শুরু করছিলেন এই ফিকিরে যে এই মাদ্রাসাই হবে নতুন আন্দোলন, এই মাদ্রাসাই হবে নতুন আজাদি। কেন? যেইভাবে আমাদের বর্তমান আলেম হত্যা করা হচ্ছে, পরবর্তী জেনারেশন আর আলেম পাবে না, ইসলাম আর খুঁজে পাবে না, যার কারণে ওনারা এই মাদ্রাসা শুরু করেছেন। সেই 1866 সন থেকে আজকের 2023 প্রায় 156 বছরের বেশি, 156 বছর ধরে লাগাতার এই উম্মতের কাছে, এই উপমহাদেশ থেকে ছড়িয়ে সারা পৃথিবীতে আজকে ঈমান ইসলামের খেদমত, বিশুদ্ধ খেদমত করে যাচ্ছে কওমি মাদ্রাসার দেওবন্দি ওলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই যে কওমি মাদ্রাসাকে ভালোবাসা আপনার ঈমান ইসলামের নিরাপত্তার জন্যই জরুরি। কওমি মাদ্রাসাকে মহব্বত করা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামকে পছন্দ করা, এটা আপনার কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম উম্মতের কাছে পৌঁছবার জন্যই জরুরি। চতুর্মুখী ষড়যন্ত্র কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের বিরুদ্ধে। আলেম বলতে ময়দানে মুজাহিদ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামকেই বাতিল মনে করে। এই জন্য বাতিলের সমস্ত ষড়যন্ত্র কওমি মাদ্রাসার বিরুদ্ধে। কিন্তু কওমি মাদ্রাসার রক্তে, আমি সবসময় এটা বলি, কওমি মাদ্রাসার আজকের ছাত্রটাও যেদিন ভর্তি হয় অল্প সময়ের ব্যবধানে তার রক্তেই প্রতিবাদ, বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠা, এটা তার রক্তের সাথেই তৈরি হয়ে যায়। এটা আমাদের রক্তেই। যেই কোনো রকমের রক্তচক্ষু, যেই কোনো রকমের জুলুম নির্যাতনের মোকাবেলায় যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা উম্মতের ঈমান ইসলামের নিরাপত্তা, উম্মতের ঈমান ইসলামের পাহারাদারি ইতিপূর্ব করেছে, আজকের দিনেও করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার অনুরোধ, আমি মেহেরবানি করে লম্বা কোনো বক্তব্য দিতে চাই না, লম্বা কোনো বক্তব্য দেওয়ার মতো উপযুক্ততা আমার নাইও এই মজলিস। আমি শুধু এতটুকু বললাম, একজন আলেম যিনি কোরআন সুন্নাহর এলেমওয়ালা, আপনি তাকে সম্মান করবেন। এটা আপনার জন্য জরুরি। কোনো মূল্যে আপনি এলেমের চাইতে, আলেমের চাইতে বেশি সম্মানের উপযুক্ত আর কাউকে মনে করবেন। আর 2 নম্বর কথা হলো, কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার তালিবে ইলম, এদেরকে দিল দিয়ে, মন দিয়ে, আন্তরিকতা নিয়ে ভালোবাসবেন। কারণ এই উপমহাদেশে ছাড়িয়ে আজকে সারা পৃথিবীতে ঈমান ইসলামের বিশুদ্ধ হাওয়া পৌঁছিয়ে দিয়েছেন কেরাম। পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম। হযরত তার বয়ানে বলছেন যে যেখানে 2 ঘন্টার জন্য সূর্য ডোবে, পৃথিবীর এমন দেশ আছে যে দেশে 2-3 ঘন্টা সূর্য ডুবে আবার উঠে যায়। আমি সেই দেশেও গেছি, উনি বলছেন, আমি সেই দেশেও গিয়ে দেখছি কওমি মাদ্রাসার সন্তান সেখানেও ইসলামের খেদমত করছে। আজকের দাওয়াত, আজকের তাবলীগ, আজকে তালিম, তাজকিয়া, তাহরির, তসনিফ, তকরির, জিহাদ, হর লাইনে ইসলামের মেহনত কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসারই অবদান। কওমি মাদ্রাসার শীর্ষ
সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামকে বাদ দিয়ে দাওয়াতের কাজও চলবে না, টিকবে না। তাবলীগের কাজও চলবে না, টিকবে না, টিকবে না। তালিমের কাজও, খানকার কাজও, তাজকিয়ার কাজও একটাও টিকবে না, একটাও বিশুদ্ধ পাওয়া যাবে না। পাওয়া যায় অচিরেই থাইমা যাবে, অচিরেই থাইমা যাবে। আমরা না দেখলো পড়ছি কিতাবে বারবার, বিগত 1450 বছরের ভিতরে বহু বাতিল, বহুভাবে বহু রূপে আপনার এই পৃথিবীতে হামলা করেছে, কিন্তু ওলামায়ে কেরামের মেহনতের সামনে কোনো বাতিলই শেষ পর্যন্ত বাহাদুরের মতো, সিংহের মতো টিকে থাকতে পারে নাই, বরং লেজ গুটিয়ে পলাইতেই হয়েছে। অতএব কওমি মাদ্রাসাকে ভালোবাসা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামকে মহব্বত করা, আন্তরিকতার সাথে তাদের সাথে নিজেদের সম্পর্ক বজায় রাখা আপনাদের জন্য জরুরি। আপনাদের উচিত আপনাদের পরবর্তী জেনারেশনের ঈমান ইসলামের নিরাপত্তার জন্য জরুরি। আজকে মুসলমান আমরা বারবার সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম বারবার বলা হচ্ছে, প্রতিদিন বলতেছে যে আজকের প্রজন্মকে মাদ্রাসা, কোরআন সুন্নাহর ইলম বাদ দিয়ে তাদের শেকড় পর্যন্ত কেটে দেওয়ার গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানকে তার অস্তিত্ব ভুলাইয়া দেওয়া। এক মুসলমান কোত্থেকে আসছে এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এটাকে বিচ্ছিন্ন করে তাকে বন্য জন্তুর সাথে, বন্য জীব জানোয়ারের সাথে তাকে তার সাদৃশ্য খুঁজবার জন্য উৎসাহিত করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি কেন খুঁজতে যাব? আমি কেন খুঁজতে যাব? আমার কোরআন আমাকে বলছে, লাকাদ খালাকনাল ইনসান, ইন্না খালাকনাল ইনসান ওয়া লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি, আমি মানুষকে বানিয়েছি, আমি মানুষকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন মিন নুতফাতিন আমশাজ, আমি মিশ্র বীর্য স্বামী স্ত্রী সেখান থেকে বানিয়েছি। আল্লাহ বলছেন মিন নাফসিন ওয়াহিদা, আদম থেকে বানিয়েছি। আল্লাহ বলছেন মিন যাকারিন ওয়া উনসা, আদম এবং হাওয়া থেকে মানুষ বানিয়েছি। মিন সুলালাতিন মিন তিন, শুকনো মাটি থেকে বানিয়েছি। এতভাবে বলার পরেও আমি কেন খুঁজতে যাব বান্দরের কাছে? কথা বলেন না কেন? ওই আহাম্মক তুমি খুঁজতে গেলা কেন? তুমি জঙ্গলে গেলা কেন? নিজে গিয়া বান্দরকে জিজ্ঞেস করছে, বান্দরের কাছে গিয়া যে ভাই দেখেন তো আমারে চিনেননি? বান্দর তাকাইয়া বলছে হ চিনছি তো, আপনি তো আমাদের লগেই ছিলেন, আপনি ওখানে গেলেন কেন এলাকায়? কয় সেটাই তো আমি ভাবতেছিলাম, আমি তো থাকার কথা আপনাদের সাথে, আমি এলাকায় গেলাম কেন? আচ্ছা যাক, যদিও চলে গেছি, তাকে এলাকায় গিয়ে এখন বলবো আমি মূলত বান্দর। আশ্চর্য কথা, কি অর্থ এটা হইতে পারে? তাইলে কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয়, আল্লাহ থেকে যখন বিচ্ছিন্ন হয়, আখিরাতকে যখন ভুলে যায়, কোরআন যখন সন্তানের কলিজার মধ্যে থাকে না, আল্লাহর কসম মনের চাহিদাকে তখন অনুসরণ করে। আর আল্লাহ তাআলা তখন তাকে 3টা শাস্তি দেয়। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি কি দেখেন ওই ব্যক্তিকে যে তার মনের চাহিদার অনুসরণ করে, নিজের কাছে যা ভাল লাগে তাই করে? আমি তাকে 3টা শাস্তি দিয়েছি। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহ তাআলা তাকে গোমরা, নিজেই আমি আল্লাহ পথভ্রষ্ট করে দিলাম। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কান এবং অন্তরে মোহর মেরে দিলাম। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দিলাম। এজন্য বাপ, কোরআন থেকে যদি কেউ বঞ্চিত হয়, রাসূল থেকে যদি কেউ বঞ্চিত হয়, ইসলাম থেকে যদি কেউ বঞ্চিত হয়, আর সেটা যদি দীর্ঘদিন চলতে থাকে মনের খেয়াল খুশির অনুসরণ, একদিন আল্লাহ নিজেই তাকে পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে লাথি দিয়া আল্লাহ সরায় দেন, যা কেন থেকে যা বেঈমান শর্ত। আদাল্লাহুল্লাহ, আল্লাহ পথ ভ্রষ্ট করে দেয়, কান এবং অন্তর মোহর মেরে দেয়, চোখের সামনে পর্দা ফেলে দেয়। এবার আর চোখেও দেখে না কিছু, কানেও হকের আওয়াজ শোনে না, হৃদয়েও আর হকের উপলব্ধি আসে না।
আর পথও আর খুঁজে পায় না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলেন তো, আমি যাকে পথ ভুলায় দিলাম, আমি যার কানে এবং অন্তরে মোহর মেরে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, বলেন তো এবার তাকে হেদায়েত আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত দিবে কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ নিজে বলছে, বন্ধু বলেন না এর হেদায়েত দিবে কি? এজন্য বাপ, যে ছেলেটা কোরআন পড়লো না, যে ছেলেটা হাদিস পড়লো না, যে ছেলেটা কোরআন এবং সুন্নাহ দেখলো না, তারে হেদায়েত কে দিবে? তাকে কে হেদায়েত দিবে? সে আলো পাবে কোত্থেকে? যে মালিক তাকে হেদায়েত দিত, সে মালিক তখন নারাজ হয়ে যে আমার কোরআন ছেড়ে দিলা বছরের পর বছর, আমার দিন ছেড়ে দিলা বছরের পর বছর, মনের খেয়াল খুশি মতো চললা, যাও আমি পথভ্রষ্ট করে দিলাম, আমি কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি চোখে পর্দা ফেলে দিলাম। অতএব কোরআন থেকে বঞ্চিত হয়ে জীবন সুখের হয় না, আখিরাত নিরাপদ হয় না। হাদিস থেকে বঞ্চিত হয়ে জীবন সুখের হয় না, আখিরাত নিরাপদ হয় না। আল্লাহকে বাদ দিয়ে দিল খুশ হয় না, রসুলকে বাদ দিয়ে দিল খুশ হয় না, ইসলামকে বাদ দিয়ে সুখী হওয়া যায় না। ওলামায়ে কেরামের সাথে মুনাসাবাত সম্পর্ক বাদ দিয়েও জীবন আলোর পথে পরিচালিত হয়। হর জামানায় আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য দুইটি মাধ্যম, এটাই আমার শেষ কথা, দুইটি মাধ্যম আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো রিজালুল্লাহ। আল্লাহ তার পক্ষ থেকে মনোনীত কিতাব রাখছেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাথে সাথে ওই কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য মনোনীত ব্যক্তি, কখনো সেই ব্যক্তির নাম ছিল নবী রসুল, আর এখন সেই মনোনীত আল্লাহর ব্যক্তিদের নামই হলো ওলামা, ওলামায়ে কেরাম। তো আল্লাহ তাআলা তা রাখছেন জমিনের প্রত্যেকখানে। ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, আল্লাহ বলেন এমন কোন উম্মত অতিবাহিত হয় নাই যাদের জন্য আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠাই নাই। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীকে আল্লাহ বলবে, ওয়া জাআকুমুন নাদির, আমার পক্ষ থেকে তোমার কাছে ভয় প্রদর্শনকারী আমার বান্দা গিয়েছিল। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, চিৎকার করো কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আল্লাহর মনোনীত বান্দা বলে নাই? এই কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জাহান্নাম, জান্নাতের কথা বলে নাই? ক্বালু বালা কাদ জাআনা নাদির, নাফরমান বলবে হ্যাঁ আমার কাছে এসেছিল বহু ইমাম, বহু খতিব, বহু আলেম, বহু উলামা, বহু বক্তা, বহু ওয়াইস, বহু আউলিয়া চোখের পানি ফেলে ফেলে বলেছিল, ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা হুজুররা ভুলের মধ্যে আছো। এমন জানোয়ার আছে কিনা বলেন না কেন? আরে আমি দেখছি, আমার এই দুই চোখে আমি এমন একজনকে দেখছি যে পরিষ্কার ভদ্রলোক জানাজার সালাম ফিরাইয়া হুজুররে ডাক দিয়া বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানাইয়া রাখবেন? মুসলমানের পরিচয়ধারী ওই জানোয়ারকে আমি নিজের চোখে দেখছি যে আমরা হুজুররা কবরের মিথ্যা ভয় দেখাইয়া মানুষকে বোকা বানায় রাখছি। অথচ সে নিজেও জানাজা পড়ছে। এই জন্য বললাম আমার বাপ, এটা বোঝা উচিত, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি আলো কোত্থেকে পাবেন? সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি আলো কোত্থেকে পাবেন? আল্লাহকে হারিয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে গোটা দুনিয়াও যদি কেউ পেয়ে যায় সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি কেউ হারিয়ে ফেলে সে কিছুই হারায়নি। আবার বলি, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায়নি, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায়নি। আল্লাহকে পেলে হার কিছু হারায় না,
আল্লাহকে না পেলে আর কিছু পায় না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো যে পায় নাই তার আর কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূর, তার আর কোথাও আলো নাই, সে আর আলো খুঁজে পায় না। অতএব দয়া করে আমি আপনাদের কাছে যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, মেহেরবানি করে এক দরদি সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই প্রত্যেকের জায়গায় যে কোনো মূল্যে আলেমের সাথে সম্পর্ক রেখে, আলেমকে কদর করে, কওমি মাদ্রাসার সাথে জান প্রাণ সম্পৃক্ততা করে নিজেকে কোরআন সুন্নাহর এলেম, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহর নূর নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া সাজান। ফলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও নিরাপদ হবে। আখিরাতও নিরাপদ হবে। কোরআন থেকে বিচ্ছিন্ন নিজেকে বুদ্ধিমান ভাববেন না। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকে যে ভাইরা ফারেগ হবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে দেশ জাতির জন্য খেদমতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসা আমাদের ঐতিহ্য বাপ, যুগ যুগ ধরে খেয়ে না খেয়ে, অল্প খেয়ে, সামান্য টুকুতে তুষ্ট হয়ে উম্মতের খেদমত করে। এই ধারা যেন আমাদের আকাবিরের এই আমানত, দারুল উলুম দেওবন্দের আমানত, সারা পৃথিবীর কওমি মাদ্রাসা যেন তালিবে ইলমরা, ওলামারা যুগ যুগ ধরে করতে পারে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর কুমিল্লা, এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে। সকলেই বলি আমিন আমিন।